হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালসে। আজকে আমি সবাইয়ের রিকোয়েস্টে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি 32 সাইজ বেড়া কাট ব্লাউজ কীভাবে কাটবে তার পুরো ডিটেলসে বলে দেবো এবং প্যাটার্ন কেটে দেখিয়ে দেবো আমি 32 সাইজ বেড়া কাট ব্লাউজে। অনেকে আমাকে কমেন্ট করেছে যে 32 সাইজ বেড়া কাট ব্লাউজ কাটিং করে দেখাতে, তো তাদের রিকোয়েস্টে আমি চলে এসেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখবে। যারা সেলাইয়ের কাছে একদম নতুন তারা এই ভিডিওটা দেখলে পেরে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে 32 সাইজ বেড়া কাট কাটার জন্য প্যাটার্ন। তো প্রথমে আমাদেরকে ব্লাউজের জন্য তার লেন্থটা নিয়ে নিতে হবে। আমরা এখানে লেন্থ কিভাবে নেব, যতটা আমাদের লেন্থ আসবে তার থেকে ঠিক 1 ইঞ্চি এক্সট্রা করে লেন্থটা নিয়ে নেবে। ব্লাউজে কিন্তু অতিরিক্ত লেন্থ কেউ পরতে পছন্দ করে না। তো আমার এখানে 13 ইঞ্চি লেন্থ ছিল, আমি তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা করে 14 ইঞ্চি লেন্থ নিয়ে নিয়েছি। নিয়ে একটা স্কেলের সাহায্যে মার্জিন করে দিলাম। এবার আমাদেরকে নিতে হবে যে পুটের মাপ। পুটটা আমরা কিভাবে নেব এটাই কনফিউজ হয়ে যায় যে কতটা ব্লাউজের জন্য কোন সাইজের জন্য কতটা পুট নিতে হবে, যে পুটটা কিভাবে নেব। তো পুটটা নেওয়ার জন্য আমি বলবো যে যতটা তোমাদের পুট আসবে তার থেকে ঠিক 1 ইঞ্চি কম করে তোমরা পুটটা নেবে। কিন্তু পিছনের গলার উপরে কিন্তু ডিপেন্ড করে তোমাদের পুটটা নেওয়া। পিছনের গলা তোমরা যতটা করবে তার উপরেই ডিপেন্ড করে পুটটা নেওয়া। তো আমি এখানে পুটটা তো কতর জন্য কতটা পুট নেবে আমি বলছি যে আমার এখানে পুট আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করলাম, তাহলে হলো আমার 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিকে দুভাগে ভাগ করলে আমার আসবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আমি এখানে নিচ্ছি যে 6.5 ইঞ্চি আসছে। তো 6.5 ইঞ্চি এখানে কি নিয়ে নেব? হ্যাঁ, নিয়ে নিতেও পারি, কিন্তু সেটা হবে আমাদের গলার ওপরে নির্ভর করবে। তো আমার এখানে 1 থেকে 3 ইঞ্চি গলার জন্য আমরা এখানে 6.5 ইঞ্চি পুটটা নিয়ে নিতে পারি। 1 থেকে 3 ইঞ্চি গলা পর্যন্ত। এর নিচে যখন আমাদের গলাটা নামবে তখন আমাদের পুট থেকে দুশুতভাবে কমিয়ে কমিয়ে কিন্তু আমাদেরকে পুটটা নিয়ে নিতে হবে। যেমন এখান থেকে 4-5 গলা করলে আমাদের পুট কত কমাবো, যে দুশুত করে কমিয়ে নেব। এখানে আমি 6.5 ইঞ্চি থেকে দুশুত কমিয়ে নেব, যে 4 ইঞ্চি গলা করলে আমি 6.5 থেকে 2 ইঞ্চি কমিয়ে নেব। 5 ইঞ্চি গলা করলেও 2 ইঞ্চি করে কমিয়ে নেব। ধরুন এখানে আমি 4 ইঞ্চি গলার জন্য এখানে আমি 6 ইঞ্চি দুশুত নিলাম। তো এখানে আমি 5 ইঞ্চি গলা করব। তো 5 ইঞ্চি গলার জন্য আমাদেরকে দুশুতটাকে কমিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমি এখানে 6 ইঞ্চি গলা করব। তো 6 ইঞ্চি গলা করলে তাহলে কতটা হবে, যে আমাদের 5 ইঞ্চির মতো আসবে। 5 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে 5 দুশুত করে কিন্তু আমাদের কমিয়ে আসবে। তো দুশুত কমিয়ে কি একদম কতটা তোমরা মনে করো যে 14-15 গলা করবে, তা পুটটা কি কমিয়ে একদম 3-4-এ চলে যাবে নাকি? না, তেমন কিন্তু নয়। যতটাই তোমাদের পিছনের গলা হোক, পুটটা কিন্তু তোমাদের 5-এর নিচে নামানো যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু 4.5 ইঞ্চি হয়, কিন্তু আমি বলবো যে 5-এর নিচে পুট তোমরা নামিও না। 5-এর নিচে কিন্তু আর হবে না পুটটা নামানো। তার উপরে তুমি গলা 14 করো বা 13, তোমাদের যতটাই গলা হোক, কারণ 5-এর ওপরে নিচে কিন্তু তোমরা পুটটাকে নামাবে না। 5 পর্যন্তই কিন্তু লাস্ট। তো আমি এখানে আমার 32 সাইজ ব্লাউজের জন্য আমি এখানে 5 ইঞ্চি বা 5 ইঞ্চি দুশুত কিন্তু নিচ্ছি। তোমরা কিন্তু এটাই নেবে। এবং আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছি। যারা এখনও ভিডিওতে ভালোভাবে বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এখানে 32 সাইজ ব্লাউজের জন্য আমি এখানে 5 ইঞ্চি দুশুত পুটটা নিয়ে নিলাম। তো আমি এখানে কি করব, আরমহলের মাপটা নিয়ে নেব। এবার আরমহলের মাপটা আমি এখানে একটু 6.5 নিচ্ছি, কারণ একটু হাতাটা একটু ফিগার হবে, তাই জন্য আমি এখানে 6.5 নিয়ে নিচ্ছি। তো যেখান থেকে আরমহলের লাস্ট লাইন শেষ হয়েছে সেখান থেকে আমি বডির মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। এখানে আমি 32 সাইজ ব্লাউজের জন্য কাটিং করছি। তো 32-এর 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবং এখানে নিচ পোর্শনে কিন্তু আমি কোনো মাপ দিইনি, আমি এটা সেলাইয়ের সময় ফিটিংসটা করে নেব। তো আমি সব কিছু করার পরে এখান থেকে একটু 1/2 ইঞ্চি ভিতরের দিকে ডাউন একটা শেপ করে দিলাম। এই 1/2 ইঞ্চি শেপ করলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো যেখান থেকে আমি 1/2 ইঞ্চির
ডাউন শেপ করেছি সেখান থেকেই ফিতেটিকে রেখে 1 ইঞ্চি উপরে এখানে আমি আর্মহোলের শেপটাকে দিয়ে দিচ্ছি। আর্মহোলের শেপটাকে এভাবে আলতো হাতে মিলিয়ে দিলাম। তো আমি যেভাবে ড্রয়িংটা করেছি সেভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পরে এই পার্টের ওপরে আমাদেরকে সামন পার্টটা পুরো কমপ্লিট করতে হবে। তার আগে আমি এখানে গলা নিয়ে নিচ্ছি। গলা আমি এখানে 32 সাইজ ব্লাউজের জন্য 2 ইঞ্চি 2 সুত গলাটা কিন্তু নিচ্ছি। তোমরা কিন্তু 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারো একটু হেভি হলে। তো এখান থেকে আমি 3 ইঞ্চি নিলাম নিচ পোর্শনে, কিন্তু আমি এখানে 2 ইঞ্চি 2 সুত নিলাম না, 3 ইঞ্চি নিলাম। এখানে যদি 2 ইঞ্চি 2 সুত নাও তাহলে গলাটা সাইজটা খুব একটা ভালো হবে না। তো তাই জন্য আমি এখানে নিচ থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এখানে একটা বক্স খোর করে নিয়েছি, নিয়ে এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আমি গলার চওড়াটা কিন্তু 6 ইঞ্চি রেখেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি বেল্ট পোর্শন করব। তো বেল্টটা আমি এখান থেকে 3 ইঞ্চিতে শেপটা করে দিচ্ছি। তোমরা চাইলে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির জন্য বেল্টটা করতে পারো। আমি এখানে 3 ইঞ্চি বেল্টটা করলাম, করে স্কেলের সাহায্যে শেপটা করে দিয়েছি। এখানে আমি 1.5 ইঞ্চির মতো একটা বেল্টের শেপ করে দেবো, যেখানে তোমরা সবাই জানো যে বেল্টের একটা শেপ হয় ব্লাউজের। তো আমি ব্লাউজের শেপটা করে দিলাম। তো এখানে আমাদেরকে যে ব্রাকাট ব্লাউজের খাপটা নিয়ে নিতে হবে। এই খাপটা কিন্তু এই ব্লাউজের মেন পোর্শন। তো এখানে কিন্তু এই খাপের কোনো মেজারমেন্ট হয় না, তোমাদেরকে আন্দাজ করতে হবে। যার যতটা চেস্ট সে অনুযায়ী কিন্তু তোমাদেরকে খাপটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে আমার চেস্টের অনুযায়ী আমি এখানে 6 ইঞ্চি খাপটা নিয়ে নিয়েছি। মনে রাখবে খাপটা কিন্তু একটু বড় হলে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন একটু ছোট হয়ে যাবে অনেকের অনেক সমস্যা হতে পারে। তো খাপটিকে তোমরা চেস্টের মেজারমেন্ট নিয়ে কিন্তু বানিয়ে নেবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আর্মহোল থেকে আমি 2.5 ইঞ্চি নিচে একটা শেপ করেছি, ডট করেছি, এবং এখান থেকে যেখানে গলার লাইন শেষ হয়েছে সেখান থেকে ধরে 1 ইঞ্চি উপরে একটা ডট করেছি। এভাবে করে কিন্তু আলতো হাতে শেপটিকে 3টি শেপটিকে মিলিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি তৈরি করে নিলাম। এখান থেকে ফিতেটিকে রেখে মাঝ বরাবর করে এখান থেকে একটা ছোট ডট আমি করে দিয়েছি, এবং এখান থেকে ফিতেটিকে রেখে 3 ইঞ্চি উপরে একটা মার্জিন করলাম। এদিক থেকেও আমি 3 ইঞ্চি উপরে একটা মার্জিন করলাম, এবং মাঝখান বরাবর আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চি কম নিয়ে কিন্তু আলতো হাতে শেপটিকে রাউন্ডভাবে মিলিয়ে দিলাম। তো আমার ড্রয়িংটা একদমই কমপ্লিট। তো যেভাবে ড্রয়িং করেছি এভাবেই আমি প্যাটার্নটাকে কেটে নেব। তার আগে এরকম একটা প্যাটার্ন আমি কেটে নিয়েছি, সেটা হচ্ছে আমার পিছনের পার্ট। দেখতে পাচ্ছ পিছনের পার্টের আর্মহোল কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখেছি। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কেটে নেব। গলার পার্টটা কোনো কাজে আসবে না, গলার পার্টটা আমি রেখে দিলাম। এভাবে বেল্টটা কাটিং করে আলাদা করে নিলাম, তো খাপগুলো কাটিং করে আলাদা করে নিলাম। প্রত্যেকটা জিনিস আমি 32 করে লিখে দিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হবে। এটা 32 সাইজের প্যাটার্ন। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, ডাইরেক্টলি কাপড়ে বাড়াবো, এক্সট্রাভাবে কাগজে বাড়াচ্ছি না। আর এই দুটো খাপকে আমি এক্সট্রাভাবে কাগজে বাড়িয়ে নেব। তো কাগজে বাড়ানোর জন্য আমি এই খাপটিকে কাগজের উপরে রেখে যেভাবে আছে হুবহু ড্রয়িংটা তুলে নিচ্ছি। হুবহু ড্রয়িংটাকে তুলে নেব। এই খাপের পোর্শন যদি তোমরা না বাড়াও তাহলে অনেক সমস্যার প্রবলেমে তোমাদের পড়তে হবে। যেমন টেকিং মারিয়ে তোমাদেরকে খাপটিকে জয়েন করতে খাপটি অনেকটাই ছোট হয়ে যাবে, তাই জন্য এই খাপটিকে অবশ্যই বাড়িয়ে নেবে। তো আমি উপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি বাড়ালাম, এবং নিচ পোর্শন থেকে আমি 1 ইঞ্চি বাড়ালাম, এবং 1 ইঞ্চি যে আমি বাড়াচ্ছি যে টেকিং মারার জন্য। তোমরা যতটা টেকিং মারবে ততটা কাপড় বাড়িয়ে নেবে। এভাবে রেখেছি, এবং নিচ পোর্শন থেকেও আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এভাবে শেপটাকে মিলিয়ে দিয়েছি, এবং নিচ পোর্শন থেকেও আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এদিক থেকেও 1 ইঞ্চি, ওদিক থেকেও 1 ইঞ্চি, এদিক থেকেও 1 ইঞ্চি। আমি কিন্তু খুব ডিটেলসে বলে দিচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তোমরা সেই জিনিসটাই পারো না যেটা তোমরা মনোযোগ সহকারে দেখো না। একবার কোনো কাজ যদি মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা সব কিছুই পারবে। তো যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেভাবেই কাটিংটা করে নিয়েছি। এভাবে ফিতেটিকে ধরে ভালোভাবে করে রাউন্ড শেপ করে আমি এই ফিতেটিকে দেখে নেব ঠিক ফিতেটির কতটা আসছে। আমার এখানে 8 ইঞ্চি আসছে। তো নিচের পোর্শনটাও আমি 8 ইঞ্চিতে বার করিয়ে নেব। কাগজটা আমি নিয়ে নিয়েছি। তো এই পার্টটিকে আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। কেন 3.5 ইঞ্চি নিচ্ছি? যে এই পার্টটিকে আমি এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম, ওদিক থেকে তো শেপ করেছিলাম, তো শেপ থেকে আমি ধরবো না, এদিক থেকে আমি ধরলাম যে 3 ইঞ্চি নিয়েছি, এবং 1/2 ইঞ্চি আমি
নিচ্ছি এক্সট্রা, নিয়ে এখান থেকে এবার লেন্থটা নিয়ে নেবো 8 ইঞ্চি, যতটা আমার আসছিল। এভাবে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি, এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে বক্স ঘর করে নিচ্ছি। বক্স ঘর করে নিলাম। এবার যে দিক থেকে শেপটা ছিল সেই শেপটাকে আমাদেরকে ভজিয়ে দিতে হবে, যে কোনো এক সাইড থেকে এভাবে 1/2 ইঞ্চির একটা শেপ করে দিবে। তো শেপ করে দিলাম। এভাবেও কিন্তু তোমরা ব্লাউজটা কমপ্লিট করতে পারো, কিন্তু আমি এখানে খাপটিকে খুবই সুন্দর করার জন্য বা ফুলে রাখার জন্য এখান থেকে উপর থেকে আমি 1.5 ইঞ্চির মতো একটা ডাউন শেপ করে দিচ্ছি, এবং এদিক থেকে যেদিক থেকে 1.5 ইঞ্চি ডাউন শেপ করেছিলাম তার অপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন শেপ করে দিলাম। এভাবেই ড্রয়িংটাকে করে নিয়েছি, এবং যেভাবে ড্রয়িংটা করেছি সেভাবেই কাটিংটা করে নিয়েছি। এই সরু পোর্শনটা কিন্তু এই সামন দিকে থাকবে, এভাবে কিন্তু কাপড়টা রেখে এভাবে সেলাই হবে। তো এটাও বোঝার জন্য আমি 32 সাইজ প্যাটার্ন করে দিলাম। তো আমার প্রত্যেকটি প্যাটার্ন এভাবে আমি কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে ফেব্রিকের ওপরে পুরো কাটিং করে এবং স্টিচিং কিন্তু দেখিয়ে দেবো। ভিডিওটা দেখতে একদম ভুলবে না। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।